আমরা দেখতে পেলাম যে একেবারে 16 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। মুখ্যমন্ত্রী বলেছিলেন এটা শুক্রবারীদের কাজ, সেই শুক্রবারীরাই দুদিনের মধ্যে জামিন পেয়ে গেল, কি বলবেন? শুক্রবারই মুখ্যমন্ত্রী তকমা দিয়েছিলেন। প্রথমেই বলুন, মুখ্যমন্ত্রী নিজেই শুক্রবারই সেজে বসে থাকতেন আগের দলে যখন ছিলেন। এখন মুখ্যমন্ত্রী দল বদল হয়েছিল, শুক্রবারই তকমা। এখন মুখ্যমন্ত্রী জানেন যে যেই দলে আছেন সেই দলে শুক্রবারই তকমা লাগানোর পরেই তিনি দলে জায়গা পাবেন। দল থেকে মুখ্যমন্ত্রী করা হচ্ছে, তাকে দায়িত্ব তো আছে অবশ্যই, সেই আইডিওলজি নিয়ে চলেন। কিন্তু সবার উপরে বলবো আমি, বিচার ব্যবস্থা যেখানে আছে, বিচার ব্যবস্থা তো আর শুক্রবারই সোমবারই আর মঙ্গলবারই দেখে না। বিচার ব্যবস্থা সেখানে সবাইকে জামিন দিয়েছে, তাই বিচার ব্যবস্থা তো আর আলাদাভাবে সবার উপরে বিচার ব্যবস্থা আছে। বিচার ব্যবস্থার উপর আমরা সকলে আস্থা রাখি, আমরা আইনের উপর সকলে আস্থা রাখি, সংবিধানের উপর সকলে আস্থা রাখি। সংবিধান তো আলাদাভাবে কাউকে শুক্রবারই আর সোমবারই তকমা লাগায়নি। তাই আজকে এনারা ক্ষমতায় আছেন, ক্ষমতায় থেকে এনারা অনেক কিছুই বলতে পারেন। দুদিনের ক্ষমতা, দুদিন পর ক্ষমতা থেকে চলে যাবে, তখন কে শুক্রবারই কে সোমবারই সেটা সাধারণ মানুষ এনাদেরকে বুঝিয়ে দেবে। একটা প্রশ্ন বারংবার উঠছে যে বিজেপি কেন, আমরা বারংবার দেখতে পাই যে টুপি বা দাড়িওয়ালাদের এত ভয় কিসের বিজেপি? টুপি দাড়িওয়ালাদের বিষয়ে ভয় আমি বলবো না এখানে। আমি বলবো এখানে বিজেপি ভয় পায় প্রতিবাদী কণ্ঠস্বরকে। বিজেপি এখানে ভয় পায় যারা সংবিধান নিয়ে কথা বলে। বিজেপি এখানে ভয় পায় যারা স্বৈরাচার নিয়ে কথা বলে, যারা একনায়কতন্ত্র নিয়ে কথা বলে। বিজেপি এখানে তাদেরকে ভয় পায়। সবাইকে চা দিয়ে দিতে বলো না দাদু, চাটা দিয়ে দিন সবাইকে। একটা বিজেপির মিছিলে, তেরেঙ্গা মিছিলে আমরা দেখেছিলাম যেভাবে সিপিএম এর পতাকাকে পায়ে লাথি মেরে আগুন দিয়ে পোড়ানো হলো, কি বলবেন এই বিষয়ে? প্রথম কথা, এদের রাজনৈতিক শিক্ষাটা নেই। এরা রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত না। রাজনীতি কিভাবে হয়, গণতন্ত্রের রাজনীতি কিভাবে হয়, সমাজতন্ত্রের রাজনীতি কিভাবে হয়, হেলদি ডেমোক্রেসি কিভাবে চলে, সুস্থ স্বাভাবিক গণতন্ত্র কিভাবে চলে, সেটাই এরা বিশ্বাসী না। কারণ এরা গণতন্ত্রকেই মানে না, সংবিধানকেও এরা খুব একটা মানে না। শুধুমাত্র লোক দেখানো একটা সংবিধানকে মান্যতা দিতে হয় বলে এরা দেয়। কারণ এদের আইডিওলজিটা পুরোপুরি অন্যরকম, এদের ফিলোসফি পুরোপুরি অন্যরকম। দেশ বিরোধী এরা, এরা সাধারণ মানুষকে মানে, যারা যখন সরকারের বিরুদ্ধে যারা কথা বলে, বিজেপির বিরুদ্ধে যারা কথা বলে, তাদেরকে এরা দেশ বিরোধী বলে। কিন্তু আসল দেশ বিরোধী এরা নিজেরাই। কারণ সংবিধান বিরোধী কাজ এরা নিজেরা করে। একটা সাংবিধানিক কাঠামো মেনে একটা গণতন্ত্রে একটা পতাকা পোড়ানো যায় না, একটা পতাকা পোড়ানো কত বড় অপরাধ, কত বড় ক্রাইম, সেটা এরা জানে না। কারণ আইনের বিষয়ে কোনো নলেজ এদের নেই, তাই এরা আজকে এই কাজগুলো করছে। এবং দলীয় শিক্ষা, এদেরকে দলীয় শিক্ষা শুধুমাত্র এটাই দেওয়া হয়, হিন্দু মুসলমানের মধ্যে কিভাবে বিভেদ আনা যেতে পারে, মানুষে মানুষে কিভাবে সাম্প্রদায়িক উস্কানি দাঙ্গা লাগানো যেতে পারে, সংবিধান মেনে কিভাবে রাজনীতি করতে হয়, মানুষের সৌহার্দ্যের রাজনীতি, সৌজন্যের রাজনীতি কিভাবে করতে হয়, সেই দলীয় শিক্ষাটা এদের কর্মীদের মধ্যে নেই। তাই আজকের এই কাজগুলো করছে। আমি মনে করি প্রত্যেকটা মানুষকে যারা যারা এই কাজগুলো করেছে চিহ্নিত করা দরকার। এবং গুন্ডা দমন আইন, যেই সরকার যে প্রতিবাদীদের বিরুদ্ধে গুন্ডা দমন আইন চালু করছে, গুন্ডা দমন আইন আসলে এদের বিরুদ্ধে নিয়ে আসা দরকার। এদেরকে গুন্ডা দমন আইনের মধ্যে ফেলা দরকার। কারণ এরা সেই প্রতিবাদের মাধ্যমে, এই রকমের কাজের মাধ্যমে এরা মানুষের মধ্যে ভয় সৃষ্টি করছে, সন্ত্রাস সৃষ্টি করছে, এবং গুন্ডামূলক কাজ এরা নিজেরাই করছে। তাই গুন্ডা দমন আইনের প্রথম অ্যাকিউজ বা প্রথম অভিযুক্ত আমার মনে হয় এদেরকেই নিয়ে আসা দরকার। সরকারের মুখে বারবার শোনা যাচ্ছে যে ককরোচদের হিট স্প্রে করা উচিত। কারণ সরকার বুঝে গেছে যে ককরোচ ছাড়া, ককরোচ ভারতবর্ষের ইউথ, যেভাবে ককরোচদের উত্থান হয়েছে, যেভাবে এদের ভারতবর্ষের আগামী প্রজন্ম যেভাবে জাগ্রত হয়েছে, যেভাবে এরা জেগে উঠেছে, তো সরকার তো চাইবেই যাতে এরা যাতে ঘুমিয়ে থাকুক, এরা নিবৃত থাকুক। সরকার চাইবে যাতে এরা আবার, এদেরকে সোশ্যাল মিডিয়া যেভাবে মিস ইনফরমেশন দিয়ে যেভাবে মিসগাইড করা হতো, এখন আমরা যেভাবে দেখেছি গত 10 বছর ধরে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে যেভাবে মিস ইনফরমেশন, আইটি সেল যেভাবে অ্যাক্টিভলি কাজ করে গেছে সোশ্যাল মিডিয়াতে, ইউথ জেনারেশনকে ডিস্ট্রাক্ট করার জন্য, ইউথ জেনারেশনকে মিস ইনফরমেশন দেওয়ার জন্য, ইউথ জেনারেশনকে ভুলভাল খবরে ব্যস্ত রাখার জন্য, ইউথ জেনারেশনকে হিংসার রাজনীতিতে ব্যস্ত রাখার জন্য বা হিংসা ছড়ানোর জন্য, সেটা আর হচ্ছে না। ইউথ জেনারেশন বুঝে গেছে, আগামী প্রজন্ম বুঝে গেছে যে আমাদেরকে এবার শিক্ষার জন্য লড়াই করতে হবে, আমাদেরকে এবার কর্মসংস্থানের জন্য লড়াই করতে হবে। এবং সরকারের যে অহংকারের পতনটা ঘটলো, সেটা তো সরকার মেনে নিতে পারছে না। সরকার বুঝে গেছে যে আমাদের স্বৈরাচার আর এখানে আর চলবে না। কারণ আগামী প্রজন্ম, আমরা যদি দেখি আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম ইতিহাস দেখি, সেটা কাদের মাধ্যমে শুরু হয়েছিল? সেটা তো আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মের দিয়ে শুরু হয়েছে, সেটা তরুণ প্রজন্মকে দিয়ে শুরু হয়েছিল, ভগৎ সিংকে দিয়ে শুরু হয়েছিল। তাহলে সেই তরুণ প্রজন্ম যারা ছিলেন, তারা লড়াইয়ে সবসময় আগে এগিয়ে আসে। এবং এখানেও তরুণ প্রজন্ম আগে এগিয়ে এসেছে লড়াইয়ের জন্য, এই বিজেপি মুক্ত ভারত তৈরি করার জন্য। এবং এরা বুঝে গেছে যে এই বিজেপি মুক্ত ভারতের লড়াই যদি সবাই সামিল হয়ে যায়, যেটা অলরেডি সবাই হয়ে গেছে এই আন্দোলনে, এই দিল্লি যন্তর মন্তরে যে আন্দোলনটা হলো, যে প্রোটেস্ট হলো, সেখানে সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষ, সব বয়সের মানুষ চলে এসেছে। তাই এবং সব বয়সের মানুষ নিজেকে ককরোচ বলে পরিচয় দিচ্ছে, যেটা সব থেকে বেশি ভয় পেয়েছে সরকার।
কারণ এই ককরোচের যেখানে ক্ষমতা রাখছে মানুষ, সরকারের পতন করানো, একটা মন্ত্রীকে পদত্যাগ করানো, সরকারের অহংকার ভাঙানো, রাত 12টার সময় সে প্রধানমন্ত্রীকে রিলস বানাতে হচ্ছে, যে প্রধানমন্ত্রী জীবনে কোনো প্রেস কনফারেন্স করেননি। তাহলে এরা বুঝে গেছে যে আজকে আমাদের অহংকারের পতন শুধুমাত্র এরাই ঘটাতে পারে। তাই হিট স্প্রের কথা এরা মানুষের মধ্যে বলছে, যাতে মানুষ আবার আবেগে চলে আসে, আবেগে এসে মানুষ এই এদের উস্কানিমূলক কথাতে চলে আসে। কিন্তু মানুষ তো আর সেই আবেগে আসছে না, মানুষ বুঝে গেছে যে শুধুমাত্র মানুষের শোষণ চলছে, মানুষকে বোকা বানানো হচ্ছে। দিদি, আরেকটি বিষয় যে অভিনেত্রী শ্রীলেখা প্রধানমন্ত্রীর একটি ছবি বিকৃত অবস্থায় তিনি প্রোটেস্টের মধ্যে করেন, তিনি যে অপরাধ করেছেন তার বিরুদ্ধে দেখা গেল যে সঙ্গে সঙ্গে ব্যবস্থা হয়েছে। কিন্তু বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে বিজেপির বেশ কিছু সহকর্মী তারা কিন্তু নেতাজি সুভাষচন্দ্রের বিরুদ্ধে এরকম অনেক বিকৃত মন্তব্য করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয়। এখানে তো একটা বিষয় খুব স্পষ্ট হয়ে যাচ্ছে, পুলিশ যেমন দলদাস ছিল, পুলিশ তেমন দলদাস থেকে গেছে, পুলিশ শুধুমাত্র সরকারের হাতের পুতুল হয়ে গেছে। যেখানে যেই বাংলা আমাদের সুভাষচন্দ্র বসুর বাংলা, যে আমাদের নেতাজির বাংলা, আমাদের নেতাজির বাংলায় যখন নেতাজিকে গুন্ডা বলে সম্বোধন করছে, সে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সেখানে যারা রাস্তায় প্রতিবাদ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, প্রতিবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বারুইপুরে লাইকালি যে ঘটনাস্থলে পৌঁছলো, লাইকালি যেখানে পুলিশের পাশে থেকে পুলিশের সাহায্য করছিল, সেই লাইকালির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অথচ যারা প্রকাশ্যে রাস্তায় যারা পতাকা পড়াচ্ছে, যারা এসএফআই, সিপিএম, ডিএফআই পতাকা পড়াচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাহলে পুলিশ এখানে একতরফা সরকারের হাতে পুতুল হয়ে গেছে। এবং আমরা তো দেখে এসেছি, আমরা আগের সরকারও দেখেছি এবং এই সরকারও একই জিনিস দেখছি। সরকার শুধুমাত্র বদল হয়েছে, আসল চরিত্র তো একই থেকে গেছে। সরকারের চরিত্রতে কিছু বদল দেখতে পাচ্ছি না আমরা। যেমন আগের সরকার গরিবের বিরুদ্ধে ছিল, এই সরকার আরো বেশি বিরুদ্ধে। আগের সরকার যেমন যেভাবে দুর্নীতি করেছিল, এই সরকার আরো অনেক বেশি এগিয়ে আসবে, আরো অনেক বেশি মানুষের পেটে লাথি মারছে। তো সেখানে গিয়ে এখানে পুলিশের ভূমিকা নিয়ে তো প্রশ্ন করা খুব নগণ্য ব্যাপার। পুলিশ যেভাবে দলদাস ছিল, পুলিশ দলদাস থেকে গেছে একেবারে। একদম শেষ প্রশ্নে আসবো যে প্রথম সারির মিডিয়ার ভূমিকা নিয়ে যেভাবে প্রশ্ন উঠছে, দেখা গেছে যে দিল্লির প্রোটেস্টে গিয়ে অভিজিৎ দ্বীপ থেকে একজন প্রথম সারির মিডিয়ার একটি মহিলা তিনি প্রশ্ন করেন যে ইনকালাব জিন্দাবাদ কেন আপনাদের প্রোটেস্টে এই স্লোগান তোলা হচ্ছে। কারণ ইনকিলাব জিন্দাবাদ শব্দটাকে এরা ভয় পায়। এরা জানে যে ইনকিলাব জিন্দাবাদ কোথাও একটা গিয়ে স্বতন্ত্র মনস্ক নিয়ে আসে, মানুষের মধ্যে স্বাধীন চিন্তাধারা, উন্মুক্ত চিন্তাধারা। ব্রিটিশরা যেমন আমাদেরকে যখন দাস বানিয়ে রেখেছিল, ব্রিটিশের কলোনিয়ালিজম পিরিয়ডে যখন ব্রিটিশের কলোনিয়ালিজম চলতো, তখন সেই কলোনিয়ালিজমে মানুষকে স্বতন্ত্র হতে ইনকিলাব জিন্দাবাদ শিখিয়েছিল, মানুষকে আওয়াজ তুলতে ইনকিলাব জিন্দাবাদ শিখিয়েছিল, মানুষকে একজোট হতে, মানুষকে সরকারের বিরুদ্ধে, সরকারের চোখ রাঙানির বিরুদ্ধে কথা বলতে ইনকিলাব জিন্দাবাদ শিখিয়েছিল। তাই এরাও তো একই জায়গায় চলে, এরাও তো সেই ব্রিটিশদের চাটুকারিতা করতো এবং এখন মানুষকে এরাও দাস বানিয়ে রাখতে চায় এবং জানে যে ইনকিলাব জিন্দাবাদ মানুষের মধ্যে শক্তি দেবে, মানুষের মধ্যে ক্ষমতা দেবে, এই দাসত্ব থেকে বেরিয়ে আসে, স্বৈরাচারের দাসত্ব থেকে বেরিয়ে আসা, এই ধর্মীয় হিংসা দাসত্ব থেকে বেরিয়ে আসা, ধর্মীয় প্রতিবন্ধকতা দাসত্ব থেকে বেরিয়ে আসা। এবং এই দাসত্ব থেকে বেরিয়ে এসে মানুষ বিজ্ঞান মানুষ হয়ে উঠবে, মানুষ উন্মুক্ত চিন্তাধারার মানুষ গড়ে উঠবে, উন্মুক্ত চিন্তাধারা সমাজ তৈরি হবে। এবং এই উন্মুক্ত সমাজকে এরা ভয় পায়, কারণ উন্মুক্ত সমাজকে এরা দাস বানিয়ে রাখতে পারবে না, উন্মুক্ত সমাজ এরা চোখে পট্টি পরিয়ে রাখতে পারবে না, উন্মুক্ত সমাজকে এরা মিস ইনফরমেশন মিসগাইড করতে পারবে না, কারণ এইভাবে এরা ক্ষমতা টিকে আছে। তো এদের ক্ষমতা টিকে থাকা দিন শেষ হয়ে এসছে, ফুরিয়ে এসছে, তাই এরা ইনকিলাব জিন্দাবাদ শব্দটাকে ভয় পাচ্ছে।